কি সুন্দর একটা অরেঞ্জ কালার। দেশি চিংড়ি খাওয়ার মজাই আলাদা। রান্না করতে করতে বেকার হয়ে গেছি। মেন কথা হচ্ছে কখন থেকে রান্না করতেছি, তাও হাফ, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজকে আসলেই সকাল সকাল ভিডিও শুরু করছি, কারণ এখন যাবো আয়দাহিলকে স্কুলে দিতে। কারণ আমি নর্মালি যাই না, আপনাদের ইব্রাহিম ভাই যাই, কিন্তু আজকে আপনাদের ইব্রাহিম ভাই মানে কাজে বের হয়ে যাচ্ছে, এই জন্য আমি আহিলকে দিয়ে একটু আর্লি যেতে হবে, আর আহিলকে দিয়ে দেন আমি পরে বাসায় আসবো। কিন্তু আজকে প্রচুর রান্না আছে, প্রচুর রান্না আছে। এত রান্না আমি কখন করবো, আমার মাথা ঘুরতেছে। তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। বাসা থেকে বের হয়ে এই দুই ফুল দেখলে মন ভালো হয়ে যায়, কিন্তু এই ফুলের রংটা অলরেডি হালকা হওয়া শুরু করছে, পাতা আসা শুরু করছে, বেশি দিন থাকবে না। বাট এই ফুলের কালারটা অনেক বেশি সুন্দর। আকাশটা কত সুন্দর। আমাদের আগের বাসার কাছে আসছি, কলেজ পার্কটা তো আগের বাসার কাছে, আর হচ্ছে আহিলের স্কুলের পাশে একেবারে। এক সাইডে আসো, এক সাইডে আসো। দুষ্টু পোলাপন, দুষ্টু পোলাপান তো ছি 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 ছি। কি দুষ্টু, কি দুষ্টু। আমি আর আহিল একটু পার্কের ভিতরে হাঁটি, তারপরে স্কুলে যাব, কারণ আমি একটু আজকে আর্লি চলে আসছি না। আহিল চলো। এই দেশের কিছু কিছু ফুল না বাংলাদেশের ফুলের সাথে মিল আছে, কিন্তু কি হয় বাংলাদেশের ফুল না, কিন্তু দেখতে কিছুটা বাংলাদেশ বাংলাদেশ। আহিল এই ফুলগুলো সুন্দর না? কি স্মেল হরবল? ওকে, স্মেল হরবল। চলো। হ্যালো। ওরে বড় বড় মুরগি একটা নিয়ে কুটে ধুয়ে প্রত করে। আহিলকে দিয়ে আমি এখন বাস স্টপে আসছি। অনেকদিন পরে বাসে উঠবো, বাসে উঠে বাসায় যাব, কারণ এই লাইনে আমি কখনো বাসে মানে হচ্ছে আমাদের বাসায় যাইনি। প্রশ্নতে তো এই জায়গায় জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আমাদের বাসার কাছে আমি কখনো যাইনি, তো একটু দেখে শুনে বুঝে যেতে হবে। বাস আসতেছে নাম্বার 2। আগে একবার 21 আসছিল, বাট আমি হাবলার মতন দাঁড়াইছিলাম হাত উঁচু না করে। মানে আমি ভাবছিলাম যে হয়তো বা দাঁড়াবে, বাট দাঁড়ায় নাই। তো নাম্বার 2 তে এখন যাইতে হবে। এই দেশে বাসে কোনো ঠেলাঠেলি নাই, যে আগে এসে ওয়েট করছে সে আগে যে উঠবে, মানে যে পরে আসছে পরে, মানে কোনো ঠেলাঠেলি নাই। বাসে উঠে গেছি, বাসায় যাই। বাস থেকে নেমে বেশ কত দূর হাঁটতে হবে, হেঁটে হেঁটে বাসায় যাই। আমার কাছে কিন্তু বাসে উঠতে ভালোই লাগে। আগে বাসে করে পড়ছে মতো অনেক ঘুরতাম, মানে এরকম চোখনাপাতি আমরা সকালে কাজে বের হয়ে যেত। আমি কি করতাম, ঘুম থেকে উঠে আর কি করার, কিছু তো করার ছিল না, আয়াদাহিলও ছিল না তখন। তো সকালে একটা টিকিট কাটতাম, আমার টিকিটে পুরো পোর্টসমাউথ ঘোরা যাবে, তখন 4 পাউন্ডে পুরো পোর্টসমাউথ ঘোরা যেত। মানে ডে টিকিট যেটা পুরো সারাদিনে সেটা কাটতাম, কেটে পরে পুরো পোর্টসমাউথ এই জায়গা ঘুরতাম। বাস থেকে নেমে গেছি, এখন ওই পার্কটার ভিতর দিয়ে বাসায় যাব। টুকটুক টুক করে হেঁটে চলে যাই, যে একটু ফ্রিজ থেকে মাংস বের করতে হবে, তারপরে ঘরের টুকটাক কাজ করে। রান্না এখন করবো না, রান্না আরো পরে করব, যেহেতু কোনো গাড়ি নাই। দৌড় দিয়ে চলে যাই, একটা দৌড় কি দিছি রাস্তা দিয়ে, এক দৌড়ে রাস্তা পার হয়ে গেছে। আমি রাস্তা পার হয় খুবই খারাপ। এই দেশে যদি ট্রাফিক লাইটগুলো না থাকতো তাহলে যে আমার কি হইতো। বাসায় এসে বেশ কিছু কাজ করে ফেললাম। এখন আমি আমার নাস্তা রেডি করছি, আমার মোস্ট ফেভারিট উইটাবিক্স রেডি করে ফেলছি। নিয়ে এখন একটু বসে বসে খাবো, একটু রেস্ট নিব, তারপর উঠে রান্না শুরু করবো, কারণ আজকে অনেক রান্না। সে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে না ঢুকলে আমি পারবো না। আর আসার সময় আপনাদের ইব্রাহিম ভাই শপিং করে নিয়ে আসবে, তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে।
বাজার করে নিয়ে আসছে। আমি একটু ঘুম দিয়ে উঠে গেছি। এখন প্রথমে যেটা করব, এখানে সিমের বীজগুলো সেদ্ধতে দিয়ে দিব, কারণ এটা সেদ্ধ হতেও টাইম লাগবে, আর সেদ্ধ না করলে কিন্তু গন্ধ বের হবে। সিমের বীজগুলো না ভালো করে ধুয়ে তারপরে হলুদ দিয়ে বয়েল করে ফেললে আর কোনো সিমের বীজের ঘ্রাণ থাকে না। আমি এই দেশে আসার পরে আমার এক সিমের বীজের রান্নার যে কি বাজে অভিজ্ঞতা আছে, সেই গন্ধ মনে হয় এখন আমার নাকে, আর সেই চিংড়ি মাছের কালারটা এখন আমার চোখে বসে। এখানে প্রথমে দুপুরের জন্য রান্না করছি, মানে আমাদের আজকে দুপুর আর রাতের জন্য মাংস রান্না করতেছি, কারণ শুধু মাংস দিয়ে আমাদের ভাতটা খাওয়া হয়ে যাবে। আয়াদাহিল এটা হলে তো আর খাবে না, আর কিছু লাগবে না। আর যেহেতু অনেক রান্না আছে, যা শুধু একটা মাংসই রান্না করবো, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। বেশি রান্না করতে গেলে পাতিল নিয়ে এত বিড়ম্বনায় পড়ি যে কোনটাতে যে কোনটা ধরবে এটাই বুঝি না। বুঝতেছি না এখন এই সব চিংড়ি মাছগুলা আমার ওইগুলাতে ধরে যাবে কিনা, জাস্ট কারণ ভুনা হবে আর কোনো কিছু দিব না। আমার মনে হয় ওইগুলাতে চিংড়ি মাছের মশলাটা কষাই ফেলছি। আজকে হলুদ দেইনি, কারণ মামনি অলরেডি হলুদ লবণ দিয়ে ভেজে দিচ্ছে। তো লাস্ট টাইম আমি ভুলে হলুদ বেশি দিয়ে দিচ্ছিলাম দেখে পরে কেমন কালো কালো হয়ে গেছিল। তো আজকে আর হলুদ দেইনি, শুধু মশলাতেই কষাবো। সবগুলো একসাথে রান্নাঘরের আজকে যা তা অবস্থা, মানে রান্নাঘরের অবস্থা একটু যদি দেখেন কি বিচ্ছিরি। আর এখানে চিংড়ি মাছটা রান্না করা শেষ, এখানে রাখছি। আর এখন এই পাশে সিমের বীজ রান্না করার জন্য মাছটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে চিকেন ব্রেস্টটা রান্না করব। আমার এই চিকেন রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। এটাতে না একটু মশলা একটু চড়া হইতে হয়, তাহলে খেতে একদম রেস্টুরেন্ট লাগে। এটা এখন তেল বেশি মনে হচ্ছে, কিন্তু মশলাটার সাথে চিকেন যখন কষায় চলে আসবে তখন কিন্তু এত বেশি তেলও থাকবে না, আর সুন্দর একটা কালার এবং টেস্ট চলে আসবে। দেখতেই মনে হচ্ছে কি মজা হবে, লোভনীয়। আর এখানে আমি হচ্ছে সিমের বীজের জন্য পেঁয়াজ আর রসুনটা একটু সফট করে নিচ্ছি। মেন বড় রান্নাগুলো আস্তে আস্তে করতেছি, কারণ আমার যে ইন্টারন্যাশনাল চুলা, ও মাই গড, এটাতে রাঁধতে গেলে পুরো একদিন রান্না করে কানে ধরছে। জিন্দগিতে আমার বাসায় এসে কোনো কিছু রান্না করবে না, বরঞ্চ আমাকে এখন বলে তোর কিছু করতে হইলে তাড়াতাড়ি আমার বাসায় আসিস, তাড়াতাড়ি গ্যাসের চুলায় করে নিয়ে যাস। বাট আজকে একটা চান্স আছে, মেবি কিছু হয়তো বা নিয়ে যেতে পারি, যেটা অনেক লং টাইম লাগবে হইতে আমার চুলায়, মানে এই রাতও পার হয়ে যেতে পারে। সেটা হয়তো বা পুরোপুর বাসায় নিয়ে যাব। সেদ্ধ করা সিমের বীজ দিয়ে দিলাম, একটু কষাবো এখন মশলার সাথে। যেহেতু মাছগুলা আগে ভেজে নিচ্ছি, এই জন্য আর এখন দিব না। যদি কাঁচা দিতাম তাহলে মাছ আগে কষায় ফেলতাম, কিন্তু এখন যেহেতু মাছ ভাজা, একটু সিমের বীজটা অল্প করে কষাই নিব। এক এক করে ভাগে ভাগে রান্না করে সরাই ফেলতেছি। আর এখানে কুকারটা খুব বেশি নোংরা হয়ে গেছিল, সো একটু মুছে ফেলতেছি। এই কুকারের একমাত্র বেনিফিট হইতেছে সাথে সাথে সুন্দর করে ক্লিন করা যায়, এছাড়া এটার আমি আর কোনো সুবিধা দেখি না। ও আর একটা সুবিধা আছে, যদি আপনার মন চায় যে ওকে রাঁধতে ইচ্ছা করতেছে না, বাট কেউ যদি রান্না করতো, একটু ঘুম আসতেছে, তাহলে কি করবেন, আপনি চুলার পরে ভাত তরকারি বসাই দিয়ে একটা ঘুম দিয়ে উঠে এসে তারপরে কিন্তু এটাকে আপনি অফ করতে পারবেন। ততক্ষণে দেখবেন যে আপনার ভাত তরকারি ডান। দেশ থেকে আনা কিছু চিংড়ি, এটা যে দিছে ম্যাঙ্গো বার এই একটাই আছে, আর সব সবাই খেয়ে ফেলছে। এটা জাস্ট আমি এখন আমার জন্য রাখছি। আমটা আছে, শুধু আমটা একটা নুপুর আপুকে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে এই যে দেশি চিংড়ি মামুনি যে দিছে, এখান থেকে কিছু এখন নিচুড়িয়ে দিয়ে দিব। আমি কিভাবে দিব? ওকে,
ওকে আমি দিতে পারি। দেশি চিংড়ি খাওয়ার মজাই আলাদা, এটার উপর কোনো টেস্টই হইতে পারে না। মামুনি 3 ভাগে দিচ্ছে, একটা হচ্ছে অনেক কুচি 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 কুচি, একটা দিচ্ছে মাথা সহ, আর এগুলা দিচ্ছে একটু বড় বড় মাথা, মানে হচ্ছে বেছে বেছে। কিন্তু এখন মিচুড়িটুকু দিয়ে দিই। সব মিচুড়ি আমি রান্না করছি না, কিছুটা আমি বক্সে ভরে রাখছি, ওটা আমি শুধু জাস্ট ভাজি করে খাবো। জানি না, আমার পুঁই মিচুড়ি, আমরা মিচুড়ি বলি, বা অনেকে পুঁই ফল বলেন, ফুল বলেন, আমার কাছে খুবই মজা লাগে। এদেশে তো পাওয়া যায় না, আমি বাংলাদেশে গেলে এটা আমি নিয়ে আসি বা আমার বাসায় আমার জন্য রাখে। আজকে তো দিশা রানতে রানতে অজ্ঞান হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কালা ভুনা হচ্ছে, হ্যাঁ বাংলাদেশি মানুষের কালা ভুনা। ও সেই কালা কালা লাগতেছে না? কালা হচ্ছে তো, কালা 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 হাতটা পাইছি না না তুই কেন দিবি না কাকু না, প্লিজ এটা শুধু এটা খাবো আর না, এই শুধু এটা খাবো, বেশি কিছু না। আচ্ছা ও আমরা খাইতে খাইতে এই জিনিসটা চলে যাবে। এটা কি চিংড়ি না? এটা কি কুমড়া শাক? কুমড়া শাক চিংড়ি। আচ্ছা কুমড়া শাক দিয়ে নারকেলের দুধ দিয়ে এই নারকেল দুধের কুমড়া শাক রাঁধতে গেলে এমির কথা মনে হয়। আজকে দিশাকে আমি রান্না কোনো হেল্প করতে পারি না, সে একাই সব করছে। দেখি আরো কি কি রান্না করছে সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে এখানে অবশ্য দেশি চিংড়ি, ছোট চিংড়ি বের করে রাখছে, সেগুলাকে আচ্ছা দাঁড়াও দেখছি। এখানে রুই মাছ দিয়ে সিমের বিচি। আমি আগেই বলি পাতিল টাতিল ক্লিন করে নি, জাস্ট আমি শুধু রান্না করে রাখছি। আচ্ছা পরে ক্লিন করো। এখানে চিকেন ব্রেস্ট রান্না। আচ্ছা এখানে তো কিং প্রন, মানে বাংলাদেশি কিং প্রন, প্রনগুলাকে ভুনা করা হয়েছে। এটাতেও নারকেলের দুধ দেওয়া? আচ্ছা দেখ কিং প্রন ভুনা। আর ওই যে মিচুড়ি, যেটা পুঁই কলি আর কি, পুঁই ফুল, পুঁই ফল, আচ্ছা পুঁই মিচুড়ি বা পুঁই ফল, ওটাকে রান্না করা হয়েছে। আর এই চিংড়িগুলো ঢুকিয়ে রাখবে। আরো কি কি রান্না হচ্ছে, বেশ কিছু আইটেম, কালা বুনা, তারপরে চিংড়ি দিয়ে ও কালকের জন্য আরো কিছু আইটেম থাকবে। আর এত রান্নার ইতিহাস আপনারা কালকেই বুঝতে পারবেন। এই যে ইন্টারন্যাশনাল থেকে ইলিশ মাছের প্যাকেট যে আছে ওইটা নিয়ে আসছে। মাছগুলো একদম নষ্ট, এই দেখেন একদমই নষ্ট। আমি খুবই কষ্ট করে ক্লিন করছি। তো কেউ কিনতে গেলে দেখে শুনে কিনেন। যেই প্যাকেটের যে 3টা থাকে সেগুলোর মধ্যে একদমই নরম। এই যে দেখেন কি অবস্থা, কোন দিন না কোন দিন এনে রাখছে আল্লাহ জানে। বাসা কি ওইটা তো ইসের জন্য, আমি তো বড় ছুরি ছাড়া পারি না। ধার আছে আমাদের মাস্টার শেফ কই? ফাঁকি বাস চলে এসেছে মাস্টার শেফ। ইলিশ মাছগুলো একদমই বাজে পড়ছে, মানে বড় ইলিশ ছিল না, আমি যেটা চাচ্ছিলাম ওইটা। আর বার্মিজ ইলিশ আসলে খেতে মজা লাগে না, দাম দিয়ে শুধু কিনেই নিয়ে আসা হয়। কিন্তু মাছগুলো যে এত বাজে হয়েছে আমি কি বলবো, মানে আমি মাছ দেখে খুবই 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 আপসেট। মানে নষ্ট মাছ, কোনো ঘ্রাণ নাই, বাসনা নাই। তারপর এখন কি করা, কষ্ট করে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এখন তো খেতেই হবে। তো মাছ ভাজা হয়ে গেছে, নামাই ফেলবো আমি। ইলিশ মাছ শেষ, এখন এখানে আমার সেই ঐতিহ্যবাহী ভর্তা বানাবো, তার জন্য সব ভেজে নিচ্ছি। আর এখানে টমেটো ভাজা হচ্ছে। টমেটোটা কিন্তু বেশ পুরা পুরা করেই ভাজতে হবে, নাহলে একটা সুন্দর স্মোকি যে একটা ফ্লেভার পুরা পুরা ওইটা আসবে না, আরও করতে হবে। মাঝে মাঝে ইচ্ছা করে একটা হোটেল দিয়ে আপা দিয়ে দে, কে কিনে খাবে দিয়ে দে, না ঘরের থেকে অর্ডার নেবো। আজকে এই মেনু থাকবে, ঠিক অর্ডার করতে চাও খাও, যেদিন অর্ডার আসবে হোটেল খুলবে, অর্ডার আসলে হোটেল বন্ধ থাকবে।
বাট ভেরি সুন বিশাল ভাতের হোটেল খুলবো গার্ডেনে, খাওয়া দাওয়া থাকলো। এই চিংড়ি মাছ ভাজতে ভাজতে কতবার যে বলতেছি যে চিংড়ি মাছগুলো যারা বেছে দিচ্ছে, বিশেষ করে মামনি, তারপরে আফরোজা, আমার ভাই বউ, ওরা মিলে এইগুলো আমার বেছে বেছে দিছে। আল্লাহ বাসায় রাখুক। আর মামনি জিতুরে আপনি যা যা পারেন সব শিখাই দিয়ে যাবেন জানো। আমি গেলে আমার এরকম করে করে খাওয়ায়, 10টা না 5টা না একটা মাত্র ভাই বউ, সমস্যা নেই। নেক্সট টাইম আল্লাহ যদি বাসায় রেখে যদি যাই আবার এরকম নিয়ে আসবো ইনশাল্লাহ। বাট আমাদের জিতু না কিচ্ছু খায় না, খায় মানে না মন উঠতে। এর এক যে কি এক মাছ যে তার পছন্দ, একটা পাঙ্গাস মাছ নাকি মানুষের পছন্দের মাছ, অবশ্য অনেকের পছন্দের, কিন্তু আমি তো আর মাছ খাই না, তো ওই জন্য আমারও তো কোনো ইয়ে নাই। এত মায়া করে বলতেছি যে চিংড়ি মাছ দিয়ে 2 মুঠ ভাত খাতি, তা সে খাচ্ছে না, আমি কি করব। এখানে চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে, ইলিশ মাছও ভাজি করা শেষ, নিয়ে যাব। আর কি যেন করছি, ও ভর্তা বেগুন কই, সবকিছু বাসায় নিয়ে চলে আসছে। এখানে দুধ সেমাইও রান্না করে ফেলছি। আর এটা কালকে দিনের বেলায় করব, মাংসটা, ঝোড়া ভাজি। আর এগুলা লিট্টিটা আজকে ধোয়াই হয় নাই, কারণ কালকে সকাল উঠে এগুলো সব জাল দিব। জাল দেওয়ার পরে এখানে এখনো ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো যাবে, তো তখন একবারে ক্লিন করে ফেলবো। এখানে এখন একটু জেলি বসাবো। জেলির জন্য অরেঞ্জ ফ্লেভার যেটা, সেটা পুরোটাই এরপর এখানে একটু করে গরম পানি অ্যাড করব। আচ্ছা মেপে দেই তাহলে না বেস্ট হবে, বেস্ট। কি সুন্দর একটা অরেঞ্জ কালার, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। আলহামদুলিল্লাহ ফাইনালি রান্না বাড়া সব শেষ। অনেক দিন পর এত কিছু রান্না করেছি, আর এখানে বেশিরভাগ সবকিছু হচ্ছে বাংলাদেশের। এই দুটা জেলি এটা বসে গেছে, এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখতে সকালে উঠে দেখবে একদম পারফেক্ট একটা জেলি হয়ে গেছে। আর এগুলো একটু একটু খুলে রাখছি, কারণ গরম তো, দিয়ে রাখলে ঘাম বসে যাবে, এরকম আর কি। রান্না করতে করতে বেকার হয়ে গেছি। মেন কথা হচ্ছে কখন থেকে রান্না করতেছি, তাও হাফ, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ ভাজি, ভর্তা, এগুলা সবকিছু টুকিটাকি নুপুরাপুর বাসা থেকে করে নিয়ে আসছি। নুপুরাপু বলছিল গ্যাসে চলে আসে, কুইক হয়ে যাবে, তো এই জন্য গেছি পাশে থাকাতে। পরে আপনাদের ইব্রাহিম ভাই দিয়ে আসছি, ইব্রাহিম ভাই নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ সব ডান। সকালবেলায় শুধু ঘর বাড়ি গোছগাছ করবো, নিজে একটু রেডি হবো, আর পরে মেহমান আসার অপেক্ষা করবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা বলবেন যে, আচ্ছা আরেকটা কথা বলে, সবাই বলেন কি যে প্রপার আমি কোনো রান্না দেখাই না। আসলে ব্লগিং তো আমি শুধু পুরো রেসিপি দেখাতে যাই, তাহলে তো এটা হয় না। আর আমার আসলে রেসিপি বলতে কোনো কিছু নাই, আমি নিজের মতো করে রান্না করি। বাট আমার শখের রান্নাগুলো আমি আমার দিশাস কুকবুকে দিয়ে থাকি, যখন সময় পাই একটা করে রান্না করি এবং দেই। তো কারো যদি আমার রান্না দেখতে ইচ্ছা করে, শুধুমাত্র রান্না, তাহলে কিন্তু দিশাস কুকবুকে যেতে পারেন। আমি হচ্ছে ওইখানে আমার শখের রান্নাগুলো দিই, যখনই সময় পাই একটা ভিডিও করে দিয়ে দিই। আর ব্লগে আমি আসলে পুরো রেসিপি দেখাতে পারি না। যেদিন আমার হাতে সময় থাকে, তেমন কোনো ভিডিওতে কিছু থাকে না, তখন আমি আপনাদেরকে একটা রেসিপি দেখানোর চেষ্টা করি বা দেখাই। যাই হোক না কেন, আজকে বিদায় নিচ্ছি। সবাই জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে, এর ভিতরে কার কোনটা ফেভারিট, কে কোনটা খেতে পছন্দ করেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে।